নমস্কার বন্ধুগণ, আমি ভাস্কর মণ্ডল। আমার চ্যানেল প্রতিবাদী ভাস্কর নিয়ে আমি আপনাদের মাঝে আবার। বন্ধুগণ, বিগত 4-5 দিন ধরে আপনারা জানেন আমি ভিডিওতে আসতে পারিনি এবং ভিডিও বানাতে পারিনি। অযোধ্যায় রাম মন্দির, রামলালা তার নিজের বাড়িতে ফিরেছেন। আমরা সবাই টিভিতে দেখেছি, কিন্তু রামলালার বাড়িতে ফেরানো এবং অযোধ্যায় তার সেই রামের বাড়ি স্থাপন করা, এর পেছনে একটা অনেক বড় ইতিহাস লুকিয়ে আছে। প্রচুর কার সেবকের জীবন গেছে। 500 বছর ধরে লড়াই চালিয়ে আজ তবে আমরা রামলালাকে তার বাড়িতে ফেরত আনতে পেরেছি। তার জন্য আমরা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যাকে আমরা সবাই বাবুজি বলে জানি, মাননীয় কল্যাণ সিংজি, তার কৃতিত্ব বলা যেতে পারে, তার সদিচ্ছা বলা যেতে পারে, সব কিছু দিয়ে যদি আজকের রাম মন্দির তৈরিতে সবথেকে বেশি কারোর অবদান থেকে থাকে, সেটা মাননীয় কল্যাণ সিংজির। আমি ওনার খুব কাছের একজন লোক, খুব খুব কাছের লোক, একজন আমাদের কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব। সেই দিনের কথাগুলো শুনছিলাম, যেদিনকে বাবরি মসজিদের গম্বুজগুলো একের পর এক ভেঙে ফেলা হয়। মাননীয় কল্যাণ সিংজি রাজ্যের রাজ্যপালকে শেষ গম্বুজ ভাঙার পরে যখন রাষ্ট্রপতি শাসন জারি করা হলো উত্তরপ্রদেশ জুড়ে, উনি ওনার সিএম পদ নিজে থেকে ইস্তফা দিয়ে চলে আসেন। এই ধরনের ত্যাগ পদলোভী না হয়ে যদি করতে পারেন, যদি করে থাকে, সেটা একমাত্র বিজেপি নেতৃত্বরাই করে, যে পদের লোভে নয়, সে সমাজের এবং ধর্মের জন্য লড়াই করে। ওনার কাছে শুনছিলাম মাননীয় কল্যাণ সিংজি সেই দিনের সব কথাগুলো আমি যে নেতৃত্বের কাছ থেকে শুনেছি। আমি ওনাকে ধন্যবাদ জানাবো সেই দিনগুলোর কথা শোনার জন্য। তখন হয়তো আমার বয়স বা আমার জন্মই হয়নি। যখন দুপুর 1টায় 55 মিনিটে বাবরি মসজিদের, বিবাদিত বাবরি মসজিদের, যেটা কোর্ট বা বহু বছর ধরে, 500 বছর ধরে লড়াই চলে আসছিল, কার সেবকরা সারা দেশ ঘুরে 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 যখন বিহার পৌঁছান, বিহারের বক্সারে মাননীয় আডবাণীজিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু অযোধ্যা রাম মন্দিরের লড়াই থেমে যায়নি। সেই লড়াই চলতেই থাকে, চলতেই থাকে, শেষ পর্যন্ত অযোধ্যায় গিয়ে পৌঁছায়। যখন পৌঁছায় তখন কল্যাণ সিংজির সরকার, তার আগে বহুবার কার সেবক অযোধ্যার পথে গেছে,
মুলায়ম সিংয়ের সরকার সমাজবাদী পার্টির কার সেবকদের উপরে গুলি চালিয়েছে, কার সেবকদেরকে মেরেছে, রামলালাকে তার ঘরে ফেরানোর জন্য কার সেবকরা অনেক আহুতি দিয়েছে। শেষ পর্যন্ত কল্যাণজি কৃতিত্বে বলতে পারেন, ভগবানের আশীর্বাদে বলতে পারেন, তিনি পদের লোভ না করে 1:55 পুলিশ প্রশাসনকে তিনি জানিয়ে দেন কোনো রকমভাবে কার সেবকদের ওপরে গুলি চালানো যাবে না। যখন 1:55 প্রথম গম্বুজ ভেঙে পড়ে, তখন দিল্লির কংগ্রেসের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর কল্যাণ সিংজিকে ফোন করেন। দিল্লির সেই সময় কংগ্রেসের সরকারে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কল্যাণ সিংজি উত্তর ছিল, हाँ मुझे पता है, एक गम्बुज गिरा है, मुझे कुर्सी का लालच नहीं है, मैं कोई कार सेवक के ऊपर गोली चलने नहीं दूंगा, मैं अपना सीएम पद का भी इस्तीफा देने के लिए तैयार हूँ। কিন্তু তিনি জানতেন কতটা সময় লাগতে পারে। সেই সময়টুকু উনি নিজের পদের ইস্তফা দেননি। যখন একের পর এক সব গম্বুজ ভেঙে পড়ে, উনি রাজ্যপালের কাছে গিয়ে রাত 10টা নাগাদ ওনার ইস্তফাপত্র দিয়ে আসেন। বন্ধুগণ, আমরা ভাবতে পারি একটা সিএম পদ, মুখ্যমন্ত্রীর পদ, আমি কথাগুলো কেন বললাম? আজকের একটা মুখ্যমন্ত্রী হবার জন্য একটা নেতা সব কিছু করে, সব কিছু মানে সব কিছু, কিন্তু একজন সে তার সব কিছু ত্যাগ করে রামলালাকে ঘরে নিয়ে এসেছেন। আজকের আমরা দেখেছি বাংলার মাটিতে কিভাবে 2021-এর পরের যে পোস্টপোল ভাইলেন্স, কিভাবে গণহত্যা হয়েছে বিরোধী কর্মীদের উপরে বিজেপি করার অপরাধে, কিভাবে গ্রামগঞ্জে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছেড়ে চলে গেছে, কিন্তু কেউ তাদের কান্না শুনতে পায়নি। আর বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া তার মুখ্যমন্ত্রী পদে বসে থাকার জন্য কোনো রকম স্টেপ নেননি। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি, আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা বলবেন, জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমরা বাংলার যারা জনগণ, আমরা আজকে বাকরুদ্ধ, আমরা আজকে বাসে, ট্রামে, চায়ের দোকানে কোথাও বসে কোনো কথা বলতে ভয় পাই।
কোনো রকম প্রতিবাদ করতে ভয় পাই। অন্যায়ের বিরুদ্ধে রাজ্যে যেভাবে একের পর এক দুর্নীতি হয়েছে, বিরোধী কর্মীদের উপরে অত্যাচার হয়েছে, বাংলার মানুষ চুপ করে খালি মাথা পেতে নিয়েছে। কেন প্রতিবাদ করলে মরতে হবে? চায়ের দোকানে, ট্রামে, বাসে আলোচনা করলে, কেউ শুনে নিলে রাতে তার বাড়িতে লোক চলে যাবে, তার মেয়ে বউ সুরক্ষিত থাকবে না। তাই কল্যাণ সিংজির এই যে কৃতিত্ব আমাকে অনেক কিছু শিখিয়েছে। পদ নয়, পথ ছেড়ে যে চিন্তা ভাবনা তার, সেই চিন্তা ভাবনা আমাকে উন্মুক্ত করেছে। সত্যি মানুষটা প্রতি আমার জানা ছিল না। শুনেছিলাম এক সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিংজি। যখন তার বিষয়ে সব কিছু জানলাম, সত্যি আমি খুব অবাক যে আজকের যেই পার্টিই হোক না কেন, প্রত্যেকে পদ 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 করে আমরা লড়াই করছি, ঘুরছি, কিন্তু যে তার কাছে এরকম মুখ্যমন্ত্রীর মতো পদও বড় কিছু ছিল না, সেই জ্ঞানটা আমার জীবনে আমি পেলাম। বন্ধুগণ, আপনাদেরকে বলবো, প্রতিবাদ করতে শিখুন। প্রতিবাদ না করতে পারলে, ভয় পেলে আপনারা আমাকে সাপোর্ট করুন। আপনাদের গ্রামের কথা, আপনাদের এলাকার কথা যেগুলো বলতে হবে, আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানান। আমি আপনাদের কথাগুলো তুলে ধরব। যদি আপনারা আমাকে সাপোর্ট করে থাকেন, আমাকে লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের এলাকার কথাগুলো জানাবেন। নমস্কার বন্ধু।